সবাইকে আলফা টিপ 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, অনেক দিন পরে আবার ব্যাক করলাম। ব্যস্ততা থাকি, পাশাপাশি গ্রুপ নিয়ে বিজি থাকি, বিদে ভিডিও দেওয়া হয় না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে মোটামুটি একটা সাজেস্ট করব যে একটা মাল্টি নিয়ে। তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, আমাকে অবশ্যই ইনবক্স করুন। আমার গ্রুপে আপনাদেরকে জয়েন করায় দেব। আর হচ্ছে, আপনারা যদি কেউ পেইড মাল্টি নিতে চান, সাপ্তাহিক, মাসিক বা প্রতিদিনের, অবশ্যই আমার থেকে নিতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সাপ্তাহিক নেওয়ার জন্য। এতে আপনি দিন শেষে 1 সপ্তাহ পরে আপনি অনেক বেশি লাভে থাকবেন। কারণ 100% বলতে কিছু নাই। মাল্টি একদিন জিতবো, একদিন হারবো, কিন্তু দিন শেষে যখন অড বেশি থাকবে, সার্কেলে যখন আমার থেকে নেবেন, তখন অবশ্যই আপনি অনেক ভালো একটা লাভে থাকবেন। তো যে দুটো মাল্টি এখানে দেখতেছেন, এই যে 15,000 করে মারছি, এই দুটো কিন্তু পেইড মাল্টি। তো এই দুটো অলরেডি সাজাই ফেলছি, যারা নিতে চান ইনবক্স করবেন। তো গতকাল থেকে লস লাভ দুটোই আছে, তবে সবচেয়ে ভালো খেলছি হচ্ছে এইটা। এই যে এটা নিয়েছিলাম যখন 2টা উইকেট গেছিলো। তো পাকিস্তানের যে পিচগুলা আপনার দেখে শুনে খেলতে হবে। কিছু পিচ আছে আপনার রান হবে 200+, আবার কিছু আছে 160-70-এর মধ্যে ঠেকে যাবে। তো কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে একটা মাল্টি সাজেস্ট করব, যাদের টাকা পয়সা একটু কম, যারা মোটামুটি উইন করতে চান। প্রথমে আমরা চলে যাব, এরকম আপনারা নর্মাল যখন অবস্থানে থাকবেন, আপনারা মেনু অপশনটাতে ক্লিক করবেন, করে ফ্রি ম্যাচ অপশনে যাবেন, গিয়ে এখানে এটাকে 24 ঘন্টা করে দিবেন। যেহেতু আমি সকালবেলা 24 ঘন্টা করে দিলাম, তারপরে ফুটবলের উপরে ক্লিক করে এখানে চলে আসবেন। তো এখানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের আর রিয়াল মাদ্রিদের খেলা আছে। তো বায়ার্ন মিউনিখ আর মিলানোর যে খেলাটা আছে, সেটার মধ্যে আমরা ঢুকবো। তো এই দুইটার মধ্যে আপনারা কী নেবেন সেটা হচ্ছে আলোচনার বিষয়। তো ম্যাচটা হচ্ছে হোম ম্যাচ, হচ্ছে মিলানোর হোম ম্যাচ। মিলান, বায়ার্ন মিউনিখ হচ্ছে এ টিম। সেক্ষেত্রে আপনি কী নেবেন সেটা হচ্ছে দেখার বিষয়। তো এদের আমরা প্রিভিয়াস ম্যাচ একটা খালি কাটবো। প্রিভিয়াস ম্যাচে মিলান 2টা দিচ্ছে, বায়ার্ন মিউনিখ একটা দিচ্ছে। সেটা হচ্ছে 9 তারিখ 4 মাস 2025, যে রিসেন্টলি গেম। তো আমরা এটার উপরে ক্লিক করে দেখি এটার কী অবস্থা। এটা আমরা নিচে চলে যাব, গিয়ে আমরা এখানে একটা জিনিস জাস্ট খালি আইডিয়া করবো আমি। এইটাতে হচ্ছে ফাউল কে করছে, ফাউল মিলান করছে 11টা, বায়ার্ন মিউনিখ করছে 9টা। ইয়েলো কার্ড মিলান 2টা খাইছে, ওরা একটা খাইছে। গোল 2-এ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমি এটা। আমি আরও কিছু জিনিস দেখে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এটা থেকে ব্যাক যাব, ব্যাক মারতেছি। মারার পরে আমরা এখানে যে জিনিসটা করব, এখানে আপনারা সবসময় খেলা ধরার আগে দেখবেন টিম টু কোয়ালিফাই ফর দ্য নেক্সট স্টেজ। এটা দেখার পরে এখান থেকে বুঝতে হবে যে এটা কী বুঝেছে। এটা বুঝাচ্ছে যে অবশ্যই আপনার যদি এই টিম যদি আগে গোল বেশি করা থাকে বা উইন পার্সেন্টেজ বেশি থাকে, তখন কোয়ালিফাই করতে সহজ হবে। যে টিম 1, এখন টিম 1 1.32 দেওয়ার কারণ হচ্ছে এরা কোয়ালিফাই হবে খুব সহজে। এদের হয়তো বা গোলে আগায় আছে, না হয় ম্যাচ উইনে আগায় আছে। কিন্তু এই যে এই টিমটা, সরি টিম 2 যেটা, সেটা কিন্তু আগায় নেয়। তার মানে কি, এদের জিততে হবে। তো জিততে হলে এদের কী করতে হবে, অ্যাটাক করতে হবে। সেই ক্ষেত্রে এরা অ্যাটাক করবে বিধে এরা শুট অন টার্গেট হবে। সেক্ষেত্রে আমরা 3 ডটে ক্লিক করে এই শুট অন টার্গেটে যাবো। যাই আমরা নিচে এই যে টোটাল 2 অপশনটা আছে না, এইখানে আপনারা এই যে বায়ার্ন মিউনিখের 5টা শুট অন টার্গেট নিতে পারেন। এখানে আপনি 5টা শুট অন টার্গেট নিতে পারেন, এই একটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে আপনারা ইয়েলো কার্ড নিতে পারেন। ইয়েলো কার্ডের কী নিতে পারেন, ইয়েলো কার্ডে আপনারা এই যে 7টা আন্ডার নিতে পারেন, কারণ ইয়েলো কার্ড এখানে কম হওয়ার সম্ভাবনা। আপনারা এইটাও নিতে পারেন,
আপনারা শুটনও টার্গেট নিতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হয়। আপনারা আরেকটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে ইয়েলো কার্ডে এসে বায়ার্ন মিউনিখের কার্ড 4টা আন্ডার নিতে পারেন। এটা সবচেয়ে সেফ অপশন আমার মনে হচ্ছে, মানে বায়ার্ন মিউনিখ 4টা ইয়েলো কার্ড খাবে না। এই অপশনটা আপনারা নিতে পারেন, এটা বেস্ট হয়ে। সো আমি এখান থেকে বের হয়ে যাব, আমি ইয়েলো কার্ডে নিলাম, একদম সেভে নিলাম। এখান থেকে বের হওয়ার পরে আমরা রিয়াল মাদ্রিদ আর্সেনাল খেলার মধ্যে, এর আগে আর্সেনাল জিতছে, তার প্রমাণ আর্সেনাল 3টে দিছে হোম ম্যাচে রিয়াল মাদ্রিদে। তো এটা তো আমরা টিম স্টেজে দেখি যে আর্সেনাল অলরেডি উঠে যাবে, দেখেন ওদের অডই নাই, তার মানে রিয়াল মাদ্রিদে অনেক গোলে জিততে হবে উঠতে হলে। তো সেক্ষেত্রে কী করতে হবে, রিয়াল মাদ্রিদ অ্যাটাক করবে, এমনকি এরা মেরে খেলবে। তো শুট অন টার্গেট তেমন হবে না। এর কারণ কি, রিয়াল মাদ্রিদের যে যে দুই লর্ড আছে, মানে গালি দিতে ইচ্ছা করতেছে, দুই যে বাইনচোদ আছে, যে একটা হচ্ছে আপনার এমবাপ্পে আর একটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র, দুটো হচ্ছে সেলফিশ, দুটো হচ্ছে ফালতু প্লেয়ার ওয়ার্ল্ডের। এই দুইটা নিজে নিজে গোল দিতে যায়, রিয়াল মাদ্রিদ হোঙ্গা মেরা দিছে। তো এই ক্ষেত্রে আমরা শুট অন টার্গেট না নিয়ে এই বান্দির পোলাগো আমরা নিব হচ্ছে ফাউল, কারণ রিয়াল মাদ্রিদ এত ভদ্র টিম না। ফাউলে গিয়ে এই রিয়াল মাদ্রিদের এই যে টিম 1 আছে নিচে, টিম 1-এ এদের 7টা নেব, এরা ফাউল 7টা করবে। আপনার কী মনে হয় এই রিয়াল মাদ্রিদকে এতই ভদ্র 7টা ফাউল করবে না পুরো 90 মিনিটে? দেখবেন এরা 12-15টা করবে। তো এদের অড নিলাম এটা। তো আমার অড কিন্তু 1.44 হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো। চলে যাব ক্রিকেটে, ফ্রি ম্যাচে যাব, গিয়ে ক্রিকেটে ক্লিক করব, করে উপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব কেউ আর আইপিএল খেলবেন না। আইপিএল যদি খেলেন আপনার রাস্তার ফকির হবেন, কারণ কালকে যে ম্যাচটা খেলা হয়েছে ওটার অ্যাভারেজ রান হচ্ছে 170+। সেখানে এই টিম আন্ডার করে মানুষের কোটি কোটি টাকা লস করছে, করাইবার পরে 26 ওভারের টিম জিতছে। আপনার বুঝতেছেন, এই 26 ওভার যখন দিয়েছে, ওরা রাষ্ট্রীয়ভাবে ফিক্সিং করে ইন্ডিয়া। আপনি বুঝেন আর না বুঝেন, আমাদের দেশে যেরকম আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আপনার ওই যে বিভিন্ন গার্মেন্টসের কাপড় রপ্তানি করে, এরা এই জুয়া করে এরা বৈদেশিক মুদ্রা অর্জন করে দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। নাহলে দেখেন 111 রান সিঙ্গেল খেললে, অর্থাৎ ওডিআইয়ের মতো টেস্ট খেললে এই ম্যাচ জিতে, সেখানে এসে এরা ম্যাচটা হারছে। যারা বুঝে তারা জানে। ওকে, এটার ব্যাপারে আর কথা বলবো না। এখন আমি চলে যাবো পাকিস্তান সুপার লিগে। যাওয়ার পরে আজকের যে ম্যাচটা হবে ইসলামাবাদ আর মুলতান, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যারা যারা হচ্ছে এমনিতে খেলবেন লোকাল এলাকাতে, ফার্স্ট ব্যাট উইন নেবেন। এর কারণ হচ্ছে এই পিচে লাস্ট ব্যাট উইন করা খুবই টাফ, কারণ এটা বোলিং পিচ, আজকে যে পিচটা খেলা হবে। আমি সাজেস্ট করে দিলাম আপনাদেরকে ফার্স্ট ব্যাট উইন নেবেন, দেখে শুনে নেবেন। অনেক সময় ফার্স্ট ব্যাট গাবলা করে ফেলাইতে পারে যে 100 রানে অল আউট। আগে দেখবেন যে ওদের পরিস্থিতি কী, যদি দেখেন যে 150, 60, 70 করছে, আপনারা ফার্স্ট ব্যাট উইন নেবেন। তো এখন আমরা যাব এই দুই টিমের কী নিব, এই দুই টিমের যেটা নিব সেটার জন্য আগে জানার জন্য আমরা স্টেটসের উপরে ক্লিক করব। করার পরে আগে দুই দলের আমরা বলার দেখব, ব্যাটিং দেখব। তো টিম 1-এর প্রথমে নামবো হচ্ছে মনুরু আছে, ডৌসেন আছে, শট আছে, হ্যাঁ, সাহেবজাদা ফারহান আছে। তার মানে কি এই টিম যে ওপেনিং যে যারা নামবে এরা একটু হার্ড হিটার, এমনকি রিক্স আছে। আমি যেটা নিব সেটার কথা পরে। টিম 2-তে যাব, রিজওয়ান আমার মেবি ওপেনিং করবে। রিজওয়ান আছে, সাউথ নামতে পারে, ওসমান খান নামতে পারে, হোপও নামতে পারে। তার মানে এই টিমটা ডিফেন্সিভ প্রথম ওভার। তো আমরা এখন আবার চলে যাব রেগুলার টাইমে, গিয়ে নিচে যাব, গিয়ে নিচে যাওয়ার পরে ওই অপশনটা কই, এই যে টোটাল রান প্রথম ওভার, টোটাল রান মানে প্রথম ওভারে কয় রান হবে, এটা হচ্ছে টিম 1-এর ওভার, টোটাল রান টিম 2, অর্থাৎ প্রথম ওভার। যারা নতুন তারা এই অপশনটা খুঁজে পাওয়া যায় না, আমি আবার দেখাই। রেগুলার টাইমে আসবেন, এসে নিচের দিকে যাবেন, গিয়ে লেখা আছে প্রথমে ওভার, এই যে দেখেন ওভারের পরে লেখা আছে টোটাল রানস টিম 2, আবার লেখা আছে ওভার টোটাল টিম 1। তো আমরা টিম 2-তে যাবো, গিয়ে প্রথম ওভার নিচে আন্ডার
9 রান নিব, অর্থাৎ প্রথম ওভার 9 রান হবে না। যদি স্পিনার যদি না দেয়, যদি ফেস বোলার দেয়, যদি নাসিম শাহ বোলিংয়ে আসে, তাহলে আপনি ধরে রাখেন এটা এই 1.5 আপনি 100% উইন। তাহলে আমি আন্ডার 9 নিলাম। দেখেন আমার অড হয়ে গেছে 2। তো আমি এই অডটা বানানোর মানে হচ্ছে যে যারা অনেক লস আছেন আমার ভাই ব্রাদার, তাদেরকে বলবো আজকে 1 লাখ 1.5 লাখ যা থাকে এটার মধ্যে চোখ বন্ধ করে লাগাই দেন। যদি হাইরা যান খেলা বাদ দিয়ে দিবেন, আজ জীবনে খেলবেন না। আর যদি উইন হন কমেন্ট করে জানাবেন ভাই উইন হয়েছি, পারলে কিছু বকশিস দিয়েন আমারে, ঠিক আছে? আর যারা আমার থেকে টিপস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর একটা কথা বলে রাখি, আমি 50 টাকা থেকে সব ধরনের ডিপি দিই, কারণ অনেক ছোটো ভাই আছে 50 টাকার ঊর্ধ্বে খেলতে পারে না। 24 ঘন্টা আমার এখানে সার্ভিস চলে। অ্যাড হইতে চলে অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। টেলিগ্রামে লিঙ্ক দিলে ভিডিও ব্লক করে দেবো, ওরা এই জন্য লিঙ্ক দেওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভাইয়া। ধন্যবাদ।